সমাজের এক শ্রেণীর বেদাতীরা কিন্তু বলে থাকে যে অমুকে কোরআন পড়তে পারে না বলতে বলে 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 মুখে ফেনা তলিয়ে কাফের বানিয়ে দেয়, দেখেছেন না? কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন মাজিদ পড়তে পারে আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, তার জন্য 10 নেকি, প্রত্যেক হরফে 10 নেকি। কিন্তু যে পড়তে পারে না, যে প্রচেষ্টা চালায়, তারা তো আজকে পড়তে পারেন না বলে আপনাকে পড়তে দেয় না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে পড়তে পারে না, প্রচেষ্টা করে, তার ভুল হলো সে ডবল নেকি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি বলি জানেন? আমরা বলি আপনার উচ্চারণ দেখে পড়বেন না ভাই। কি পড়বেন না বলেন তো? কোরআনের উচ্চারণ দেখে পড়বেন না, অনুবাদ পড়েন, উচ্চারণ পড়বেন না। উচ্চারণ করলে ভুল হতে পারে, কিন্তু আপনি যদি আরবি দেখে দেখে পড়েন, আপনার ভুল হচ্ছে কিন্তু চেষ্টা করতেছেন, এই চেষ্টাটা আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য কি করবেন? চেষ্টা করবেন আরবি দেখে দেখে পড়ার জন্য। কখনো বাংলা উচ্চারণ দেখে পড়বেন না, আরবি দেখে দেখে পড়বেন। আমি যদি পড়ি, আমি যদি পারি, আমার 10 নেকি হয়। আপনি যদি পড়েন, আপনি পারেন না, প্রচেষ্টা করতেছেন, আপনার ডবল নেকি হবে। সুবহানাল্লাহ। কেন? আপনি প্রচেষ্টা করতেছেন, তাই তো আপনি কোরআন থেকে দূরে থাকবেন। আর আমাদের বেদাতি ভাইয়েরা, তারা আজকে যদি কেউ একবার ভুল পড়ে ফেলেছে, তাহলে তাকে জাহান্নামী বানিয়ে, তাকে একবারে মুশরিক বানিয়ে অবস্থা খারাপ করে দেয়। যদিও ওয়ারাতিলিল কুরআন তারতিলের সাথে কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে, তবে এই প্রচেষ্টা আবার অব্যাহত রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? চেষ্টা করতে হবে তারতিলের সাথে পড়ার জন্য। তবে আপনার ভুল হলো যে আপনি পড়বেন না, তারা যে নিষেধ করে, আমি এটা আপনাকে বলতেছি যে আপনি কেউ যদি ভুল পড়ে, আপনি অবজ্ঞা করবেন না। ভুল পড়তেছে, ও চেষ্টা করতেছে, তার ডবল নেকি হবে। আপনি অপপ্রচার করার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে। কোরআনটা হলো আমাদের জন্য সর্বদা মনে রাখতে হবে যে কোরআন হেফাজত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কোরআন হেফাজত করার জন্য হাফেজ তৈরি করতে হবে, বেশি বেশি হাফেজ তৈরি করতে হবে। যত আপনি হাফেজ তৈরির কারখানা বানাবেন, তত আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। আপনি একটা হিফজখানা চালু করেছেন, মনে রাখেন, কিন্তু কেউ আপনাকে দাম দেয় না পৃথিবীর, কিন্তু কেউ আমাদের মাঠে যখন আপনি দাঁড়াবেন, তখন দেখবেন আপনার আমল নামে অনেক 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 নেকি। তখন আপনি বলবেন যে আমি তো এত আমল করি নাই, আমার আমল নামে এত নেকি কোথা থেকে আসলো? তখন ফেরেশতারা বলবে যে আপনি অমুক জায়গায় একটা হিফজখানা করেছিলেন, বা হিফজখানায় আপনার এত টাকা দান ছিল, 1 টাকা দান ছিল, 10 টাকা দান ছিল, সেখান থেকে যত হাফেজ বের হয়েছে, আলেম বের হয়েছে, ইমাম বের হয়েছে, খতিব বের হয়েছে, দাঈ বের হয়েছে, অমুক দাওয়াত সেন্টার থেকে যত দাওয়াতি খেদমা হয়েছে, সব নেকির একটা করে ভাগ সাদাকায়ে জারিয়া স্বরূপ, ওটা কিয়ামতের আগ পর্যন্ত ছিল। আপনি দুনিয়াতে ছিলেন না, তাই কি হয়েছে? কিন্তু ওই প্রতিষ্ঠান কিয়ামতের আগ পর্যন্ত ছিল। ওখান থেকে আলেম বের হয়েছে, দাঈ বের হয়েছে, ইমাম বের হয়েছে, খতিব বের হয়েছে, হাফেজ বের হয়েছে, হাফেজা বের হয়েছে। তাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী যত দাওয়াতি খেদমা হবে, সবার একটা করে নেকির ভাগ আপনার আমলনামায় তখন থেকে যুক্ত হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কে বুঝেন না মনে হয়? কে মর্যাদা দিয়েছে আপনাকে? দুনিয়ার কেউ আপনাকে মর্যাদা দেয় না। মর্যাদা দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছে। এই জন্য কোরআনকে হেফাজত করার জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। সব মুসাহাব যদি কেউ নষ্ট করে ফেলে, পুড়িয়ে দেয়, ধ্বংস করে ফেলে, তাহলে যদি হাফেজ বেঁচে থাকে, তাহলে মুসাহাব আবার তৈরি করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। এরপরে আসেন, কোরআন মাজিদ শিক্ষা অর্জন করার জন্য আমাকে আপনাকে কিছু কিছু গাইডলাইন ফলো করতে হবে, এবং আমার আপনার জন্য এই শিক্ষা অর্জনের সময় কিছু নিয়ত করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সর্বোত্তম হলো ওই ব্যক্তি, দুনিয়াতে আমরা মনে করি যার টাকা বেশি সর্বোত্তম, যার জমি বেশি সর্বোত্তম, যার গাড়ি বেশি সর্বোত্তম, কিন্তু আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন? যার মাঝে যে কোরআনের নিজে জ্ঞান অর্জন করে এবং অপরকে সহযোগিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। আমাকে আপনাকে সর্বদা সবসময় নিজে কোরআন শিক্ষা অর্জন করতে হবে এবং অপরকে শিক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। প্রচেষ্টা চালানোটাও সর্বোত্তম হওয়ার জন্য একটা প্ল্যান। কথা বুঝতে পেরেছেন? প্ল্যান করতে হবে। এরপরে আসেন, যদিও পয়েন্ট অনেক লম্বা, কিন্তু সময়ের স্বল্পতা, আমরা সংক্ষেপে শুধুমাত্র কয়েকটি পয়েন্ট বলে শেষ করে দেব। সেটা হলো, এই কোরআন তিলাওয়াত করলে বা কোরআনের মর্যাদা রক্ষা করলে বা কোরআনকে আপনি গাইডলাইন হিসেবে গ্রহণ করলে কি সফলতা অর্জন করতে পারবেন, এর কয়েকটি নীতিমালা বলি। যদিও কোরআন শিক্ষা অর্জন করা ফরজের প্রায় 14টি নীতিমালা আছে, আমরা তার মধ্যে মাত্র 4টা বললাম, বাকিগুলো পরবর্তী কোনো দিন বলবো ইনশাআল্লাহ। তবে কোরআন তিলাওয়াতের ফজিলতের উপরে যেহেতু আলোচনা, একটা ফজিলত একটা বিষয় আছে, মনে রাখার চেষ্টা করবেন। এটা হলো সাদাকায়ে জারিয়ার অন্যতম একটা প্ল্যাটফর্ম। তাই বলে এটা মনে করিয়েন না যে একজন মানুষ মারা গিয়েছে, তার পাশে বসে বসে পড়তে হবে। কোরআন মাজিদ কার জন্য? জীবিত মানুষের জন্য, হেদায়েতের জন্য, গাইডলাইন হিসেবে। কিন্তু ও মরার আগে ও কি করেছে? দুর্নীতি করেছে, জুলুম করেছে, ও সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, টেন্ডারবাজির সাথে জড়িত, সালাত আদায় করে নাই, ও মরার পাশে, ওর পাশে বসে কোরআন পড়ে লাভ আছে? তো আমাদের অসুবিধা কি, বা আমাদের সমাজের সমস্যা কি? আমাদের সমাজের সমস্যা হলো যে আমাদের সমাজের মানুষ কোরআন মাজিদ তিলাওয়াত করে, কোরআন মাজিদ পড়ে, কিন্তু কোথায় পড়ে? মরার পরে পড়ে। ও মরার আগে যদি ওর বাড়ি গিয়ে কোনোদিন কোরআন মাজিদ চাই, কোনো মাহফিলে গিয়ে আমরা, তো কোরআন মাজিদ দেয়,
ওই পাশের বাড়ি থেকে ধার করে এনে দেয় অথবা তার বাড়ি থেকে দেয়, কিন্তু কোরআন মাজিদ যখন দেয় তখন মুছে মুছে দেয়, সুন্দর করে গামছা দিয়ে পরিষ্কার করে দেয়। তার মানে দেখলেই বোঝা যায় যে এই কোরআন মাজিদটা দীর্ঘ কতদিন ইউজ হয় নাই, তার মানে পড়ে নাই কেউ। কেন এমনটা হচ্ছে? আমাদের সন্তানরা আদর্শিত না কেন, আমাদের পরিবার আদর্শিত না কেন? এর কারণে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে ফিরে আসার চেষ্টা করতে হবে। কোরআন মাজিদ যারা আমরা শিক্ষা অর্জন করি বা সন্তানদেরকে হাফেজ বানাই, কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে উলঙ্গ অবস্থায়, কিন্তু কিয়ামতের মাঠে ওই সবাই যখন সূর্য মাথার নিকটবর্তী উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করতেছে, কিয়ামতের মাঠে এই সময় দেখবে ওই উঁচু দ্বার প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, দুইজন, তাদের মাথায় নূরের মুকুট পরানো, তারা সম্মানজনক জায়গায় আছে, তাদের গায়ে জান্নাতি পোশাক পরানো। সবাই ঈর্ষা করবে, জিজ্ঞাসা করবে ওরা কারা, ওদেরকে কোনো সম্মানের দেওয়া হলো, মর্যাদা দেওয়া হলো। তখন সবাই বলতে থাকবে ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতামাতা। সুবহানাল্লাহ।